ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশন বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমন করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী। শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমন করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশুগঞ্জ রেল স্টেশনে ঐক্যবদ্ধ আশুগঞ্জ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। দীর্ঘ 2 ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন ইপটি, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, যুবদল সভাপতি আলমগীর খাঁ, আশ্রয় বিদ্যাপীঠের উপদেষ্টা হাসান ইমরান, মানবিক আশুগঞ্জের সভাপতি আলাউদ্দিন অমি সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আশুগঞ্জ হচ্ছে বাংলাদেশের অন্যতম শিল্প নগরী। এখানে 8টি কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। এখানে চাহিদার তুলনায় ট্রেনের যাত্রাবিরতি ও আসন বরাদ্দ খুবই কম। কয়েক বছর আগে স্টেশনটিকে বি গ্রেড থেকে ডি গ্রেডে নামিয়ে আনা হয়। আবারও স্টেশনটি বি গ্রেডে পুনর্বহালের দাবি করেন তারা। আন্দোলনে সবাই অংশগ্রহণ নেব এবং বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা একটু কথা বলেন, পাশাপাশি সারা বাংলাদেশে আজকের মানববন্ধন কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।